হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে ফ্লেভার অফ কলকাতায় আমি একটা বাংলাদেশি রেসিপি নিয়ে আসছি, ডিমের কোফতা। সো এই রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। এটা বাংলাদেশের বরিশালের একটা রেসিপি। আমার ঠাকুমার কাছ থেকে বাবা শিখেছে এবং বাবার কাছ থেকে আর আমি আগে আপনাদের শেখাব। সো স্টে টিউনড। আমরা এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমরা 1 কাপ তেল দিয়ে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেল গরম হলে আমাদের কোফতাগুলোকে ভেজে নিতে হবে। এরকম হাতে বড়া বড়া করে দিয়ে আমরা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেব কোফতাগুলোকে। আমরা গ্রেভিটা রেডি করার পরে এই কোফতাগুলো গ্রেভির মধ্যে দেব। এই তেলের মধ্যেই আমি 2খানা পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা রং চেঞ্জ হয়ে লাল হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, পেঁয়াজটার সাথে। কাঁচা ভাবটা চলে গেলে আদা রসুনের, তখন আমরা দিয়ে দেব আগে থেকে পেস্ট করা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই পেস্টটার সাথে আমরা দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন। আমি এখানে 1 চামচ মতন নুন ইউজ করেছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতন জিরে গুঁড়ো ইউজ করেছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা দিয়েছি এখানে, এবং 1 চামচ হলুদ। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এই মশলাগুলো কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ মেশাতে হবে। এবং দেখুন এরকম কনসিস্টেন্সি চলে আসলে এখানে দিয়ে দেবো আমি 4টে শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দেবো আমরা 2 কাপ জল। আমি এখানে 2 কাপ মতন জল ইউজ করেছি গ্রেভিটাকে মেশানোর জন্য। 2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে। মশলাগুলো ভালো করে গ্রেভিটার সাথে মিশে গেলে জলের সাথে দেখবেন এরকম ফুটে উঠছে। আমরা এই জায়গায় ঢেকে দেবো 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 10 মিনিট হয়ে গেলে দেখবেন এরকম কনসিস্টেন্সি চলে এসছে। আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখানে। এবার এখানে আমরা দিয়ে দেব ধনে পাতা। আমি ভালো করে চপ করে ধনে পাতা করে রেখেছিলাম। এখানে দিয়ে দেব গোলমরিচ, 1 চামচ গোলমরিচ দিয়েছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি এখানে। আমি 2 চামচ চিনি দিয়েছিলাম এবং দই দিয়ে দিলাম, হাফ বাটি দই দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেলে দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে। আর একটু জল দিয়ে নেব এবার, এবং ভালো করে মিশিয়ে আমাদের রেডি করা কোফতাগুলো দিয়ে দেব। আমাদের কোফতাগুলো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা একটু ঘি দিয়ে দেব এবং আরেকবার মিশিয়ে নেব। আমাদের ডিমের কোফতাগুলো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভাতের সাথে আর রুটির সাথে দুটোর সাথে খুব অসাধারণ লাগে।
নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা টিপে দিন, আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি যাতে। থ্যাংক ইউ।